আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নূর আলম। দিনাজপুরে মায়ের জীবদ্দশায় ৩ কন্যাকে এতিম করার অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর এলাকার গুচ্ছগ্রাম আবাসনের বাসিন্দা মোছা আশা আক্তার ও তার পরিবারবর্গের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, আশা আক্তার, তার পিতা লাইসুর রহমান, মাতা মোছা লিপি আক্তার, বড় বোন মোছা রাশিদা আক্তার, ছোট ভাই নয়ন মিয়া এবং বড় দুলাভাই দেলোয়ার হোসেন মিলে ষড়যন্ত্রের মাধ্যমে জান্নাতি আক্তার, ফুলসুরাতি আক্তার এবং মিম আক্তার নামের ৩ কন্যা সন্তানকে তাদের মায়ের জীবদ্দশায় মাহারা করে দিয়েছে। ভুক্তভোগী আব্দুল মজিদ খানের পরিবার জানিয়েছেন, মোছা আশা আক্তার ও তার সহযোগীদের এই কার্যকলাপের ফলে ৩ কন্যার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের দাবি, ১,৬,৯,২০০ টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী মোছা মীরা কাশ্মীরি, যার স্বামীর নাম আলিম দুলাল মিয়া, পিতা মোহাম্মদ হামিদ মিয়া আব্দুল মালেক চৌধুরী, পিতা মশিউর রহমান, এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে আরও অনেকে। এ ঘটনার পর সেতাবগঞ্জ উপজেলা এবং স্থানীয় সচেতন মহল ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সংশ্লিষ্ট দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। ভুক্তভোগী আব্দুল মজিদ খান বলেছেন, আমার মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো দিন সুখী হতে পারবে না। আল্লাহর আদালতে তাদের বিচার হবেই। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে, এই ঘটনা সঠিকভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে কন্যাদের ভবিষ্যৎ নিরাপদ করতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয়।